প্লিজ প্রিন্স করছেন বেবিদিরা অনেক যারা সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটু তাদের দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে। আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে। আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। একটা ভিডিও ভাইরাল হয়েছে না, এখনও সেই ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। সরকারি মঞ্চ থেকে কি বন্দুক দেওয়া যেতে পারে কাউকে? না, আমি তো আপনারা বললেন আমরা খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। কিন্তু আপনারা বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখব এবং খুব গুরুত্ব সহকারে খোঁজ নেব। তাপস মাইতি, সভাপতি, ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন মোল্লা তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসির নেতা প্রধান উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে। টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই। আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন, কটমানি পান, লুট করুন, আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান। এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন, আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকেই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে।